तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের প্রত্যেক দিনের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং আলোচনায় আপনাদের সকলকে আবার স্বাগত জানাই বন্ধু। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে এই খণ্ডের প্রথম পরিচ্ছেদে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, রবিবার 14 ফাল্গুন, কৃষ্ণা তৃতীয়া। রাখাল, হরিশ, লাটু, হাজরা আজকাল ঠাকুরের পদচ্ছায়ায় সর্বদা বাস করিতেছেন। কলিকাতা হইতে রাম, কেদার, নিত্যগোপাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, আর চৌধুরী আসিয়াছেন। চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন। তিনি 4টা পাশ করিয়াছেন, রাজ সরকারের কাজ করেন। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্যসিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্যই শরীর ধারণ। আর এক থাক আছে কৃপা সিদ্ধ। হঠাৎ তাঁর কৃপা হলো, অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না। আর তার বিষয় কে বিচার করে বুঝবে? তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে? তার কার্যই বা কি বুঝতে পারবে? ভীষ্মদেব, যিনি সাক্ষাৎ অষ্ট বসুর একজন বসু, তিনিই সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন, বললেন, কি আশ্চর্য! পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই। ভগবানের কার্য কে বুঝবে? কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি, কিন্তু হার জিত তার হাতে। এখানে একজন মাগী বেশ্যা মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলে। চৌধুরী জিজ্ঞাসা করছেন, তাকে কিরূপে দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন, তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময়ে ঠাকুর দিব্য চক্ষু দিচ্ছিলেন। তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। আজকে এই পর্যন্ত পড়ে আমরা
বোঝার চেষ্টা করব, অনুধ্যান করবার চেষ্টা করব ঠাকুরের কথা। ঠাকুর বারবার সাধনের কথা বলছেন। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, অর্থাৎ তার পাদপদ্মে ভক্তি যাতে হয়। তাকে বিচারের মধ্যে দিয়ে তো বোঝা যায় না, যাতে তাতে ভক্তি লাভ হয় সেজন্য সাধনার প্রয়োজন। ভগবান গীতায় বলেছেন, সততৈ কীর্তয়ন্ত মাং यततन्तश्च दृढव्रता नमस्सन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते एकत्वेन पृथक्तेन बहुधा विश्वतो मुखम् ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना अन्ये सांख्येन योगेन कर्मयोगेन चापरे। অবিবেকীরা তাহার পরম ভাব না জেনে তাকে মনুষ্য দেহধারী বলে অবজ্ঞা করে। কিন্তু যারা যত্নশীল এবং দৃঢ়ব্রত হয়ে ভক্তি সহকারে সর্বদা তার কীর্তন বন্দনা করে, সমাহিত চিত্তে তার উপাসনা করে থাকে, ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তঃকরণ হয়ে তার সহায়ে নিজেতেই আত্মদর্শন করে। কেউ কেউ সাংখ্য যোগ দ্বারা অপর কেউ কর্মযোগ দ্বারা আত্মাকে দর্শন করে থাকেন। আত্মা শব্দের নানা অর্থ, দেহ, মন, বুদ্ধি, আপন, নিজ। বলা হচ্ছে আত্মনি আত্মানম আত্মানা। শঙ্কর ভাষ্যে লেখা হচ্ছে আত্মনি বুদ্ধৌ আত্মানম প্রত্যেক চেতনম আত্মনা স্বেনৈব। আবার শ্রীধর স্বামী লিখছেন আত্মনি দেহ এব আত্মনা মনসা এনম আত্মানম। ভগবান বলছেন এই দেহ মধ্যেই, অথচ পৃথকভাবে যিনি রয়েছেন তিনি শুধু উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা এবং ভোক্তা নন, তিনি পরমাত্মা। সুতরাং আপনাতে আত্মদর্শন হবে না কেন? কিন্তু মন বুদ্ধি শুদ্ধ না হলে আত্মদর্শন হয় না। তাই ঠাকুর বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। ঠাকুর আরো বলছেন আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তো সব হয়ে গেল। ওইটি দেখতে পাবার জন্যই সাধনা, আর ওই সাধনার জন্যই শরীর। কেন যে আমরা শরীর ধারণ করে এসেছি সেটি যদি আমরা একবার জানতে পারি, সংসারীর জন্যেও যা উদ্দেশ্য এই জীবনের, ত্যাগের জন্যও তাই। ভগবান লাভই এই জীবনের উদ্দেশ্য, এ ব্যাপারে কোথাও কোনো সন্দেহ নেই। আর তাই যদি হয়, আত্মোপলব্ধি যদি এই জীবনের উদ্দেশ্য হয়, তাহলে সাধনার প্রয়োজন। তাই ঠাকুর সাধনার উপর জোর দিচ্ছেন, কারণ তাকে সর্বতোভাবে বোঝা যায় না। তার অনন্ত ঐশ্বর্য, তার কার্য বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তার কৃপার উপর ভরসা করা। তিনি কৃপা করলে সব সম্ভব। এই চক্ষের মধ্যেই একটি দিব্য চক্ষু লাভ করা সম্ভব, যে দিব্য চক্ষু দিয়ে তাকে দর্শন করা যায়। শুধুমাত্র বিচার, শুধুমাত্র তর্কে তাকে লাভ করা যায় না, ভালোবাসায় তাকে লাভ করা যায়, ভক্তিতে তাকে লাভ করা যায়। তাই
বলা হচ্ছে যে ভক্তি পথের মধ্যে দিয়ে ভগবানকে লাভ করা সহজতর। কলিযুগে ভক্তি পথ, বারবার ঠাকুর সে কথাটি বলছেন এবং সাধনার কথাও বলছেন। ভগবানের ঐশ্বর্য অনন্ত, তাকে সর্বতোভাবে জানা সম্ভব হয়তো নয়, কিন্তু ভালোবাসার মধ্যে দিয়ে তার কাছে পৌঁছানো সম্ভব, ব্যাকুলতার মধ্যে দিয়ে তার কাছে পৌঁছানো সম্ভব, ভক্তির মধ্যে দিয়ে তার কাছে পৌঁছানো সম্ভব। আমরা আগামী পর্বে এই ভক্তির কথা আরো বিস্তারিত শ্রীরামকৃষ্ণ বলছেন, কেমনভাবে বলছেন সে কথায় আসব, সে আলোচনা করব। আজকের পর্ব এই পর্যন্ত বন্ধু। সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারা